হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সম্পূর্ণ নিরামিষ হাতে মাখা বাঁধাকপি রেসিপি তৈরি করব। শীতকালে তো বাজারে ফুলকপি আর বাঁধাকপি প্রচুর পাওয়া যায়, তো একঘেয়ে ফুলকপি আর বাঁধাকপি খেয়ে কিন্তু আমরা বোর হয়ে যাই। তবে একবার এই সহজ পদ্ধতিতে বাঁধাকপিটা তৈরি করে খেয়ে দেখতে পারো। ভাত, রুটি, লুচি বা পরোটা বা নানের সাথে খেতে সত্যি কথা অসাধারণ লাগে। তো চলো কথা না বাড়িয়ে কীভাবে বাঁধাকপিটা করেছি তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি বেশ কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপিটা একটু ঝিরি করে কেটে নিয়েছিলাম। ভালো করে বাঁধাকপিটা ধুয়ে নিয়েছিলাম 2-3 বার। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা এখন গরম হয়ে যাবে, তখন কেটে রাখা বাঁধাকপিগুলো জলের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে সামান্য কিছুটা নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে হাই ফ্লেমে বাঁধাকপিটা 5 মিনিটের মতন হালকা ভাপিয়ে নেব, যাতে বাঁধাকপির যে গ্যাস মতন হয় সেই বাঁধাকপির জলটা ফেলে দিলে কোনো রকম গ্যাস বা অম্বল হবে না। তো একবার এইভাবে বাঁধাকপিটা বানাবে কিন্তু। অন্যদিকে মিক্সার জারে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 2 চামচের মতন কালো সর্ষে দিয়ে দেবো, আর সাথে 1 চামচের মতন সাদা সর্ষে। বাড়িতে সাদা সর্ষে না থাকলে 3 চামচের মতন কালো সর্ষে নিয়ে নেবে, বা পরিমাণটা কম বেশি করতে পারবে তোমরা। সাথে 1 চামচের মতন পোস্তদানা নিয়ে নেব, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। মিক্সারে ঢাকা আটকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে বাঁধাকপি দেখতেই পাচ্ছ ভাপানো হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে বাঁধাকপিগুলো জলটা ছাড়িয়ে নেব বা জলটা ঝরিয়ে নেব। বাঁধাকপি সব জলগুলো ফেলে দেবো, আর আলুগুলো এইভাবে ছোট করে কেটে নিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে করলে খেতে বেশি ভালো লাগবে। তেলটা যখন গরম হয়ে যাবে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। ঢাকা আটকে আলুগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। আর বাঁধাকপিগুলো দেখতেই পাচ্ছ জলটা ঝরানো হয়ে গেছে। তো এর মধ্যে যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো, আর একে একে সব মশলা দেবো। সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ঝালের জন্য, আর কালারের জন্য সামান্য কিছুটা হলুদ অ্যাড করব। তার সাথে স্বাদ মতো নুনটাও অ্যাড করে দেবো। সব মশলাগুলোর সাথে বাঁধাকপিটাকে ভালো করে মেখে নেব। ততক্ষণে আলুগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। বাঁধাকপিটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি হাতে দিয়ে। একবার এই সহজ পদ্ধতিতে নিরামিষ বাঁধাকপি তরকারি করে খেয়ে দেখতে পারো, কিন্তু সত্যি কথা খেতে অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছ হাত দিয়ে এইরকম ভালো করে খুব মেখে নিচ্ছি। আলুগুলো যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে বাঁধাকপি মিশ্রণটা মাখা ছিল সেটা অ্যাড করে দেবো। আর আগে থেকে আমি বেশ কয়েকটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, তো কড়াইশুঁটির দানাগুলো এর সাথে দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দেওয়ার পর হালকা সবগুলোকে নাড়াচাড়া করে নেবো। কড়াইশুঁটিগুলো দেওয়ার পর সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আশা করব রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে এই সহজ পদ্ধতিতে বাড়িতে একবার নিরামিষ বাঁধাকপি তৈরি করে দেখো, বা হাতে মাখা বাঁধাকপি তৈরি করে দেখো। এর মধ্যে মশলার বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দেবো। সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। সামান্য কিছুটা চিনি অ্যাড করবো টেস্টটা ব্যালেন্সের জন্য। যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু চিনি দিলে টেস্টটা ভালো লাগে।
তার মধ্যে বেশ কিছুটা কাঁচা তেল বা সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। এইভাবে সবগুলোকে নাড়াচাড়া করে নেব। ঢাকা আটকে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য হতে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চট করে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা এসে যাবে। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। আর সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। যতক্ষণ না শুকনো হয়ে আসে ততক্ষণ কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। যতক্ষণ না পর্যন্ত শুকনো হচ্ছে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে দিয়েছিলাম। ওপর দিয়ে সামান্য কিছুটা কাঁচা তেল ছড়িয়ে দেবো। সার্ভ করুন গরম গরম। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।